নানুরের মধ্যখরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, উত্তেজনা এলাকায়। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যখরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন স্থানীয় গ্রামবাসী অভিভাবকরা। অভিযোগ, তিনি প্রায় নিত্যদিনই মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে আসেন এবং নিয়মিত দেরিতে প্রায় দুপুর 12টার পর স্কুলে প্রবেশ করেন। গ্রামবাসীদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার তাকে সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। তাদের অভিযোগ, আজও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এবং তিনি মদ্যপ অবস্থায় স্কুলে ঢোকেন। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক শুভেন্দু সরকার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি মদ্যপ ছিলেন না এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। অভিভাবকদের বক্তব্য, শিক্ষকের মুখে মদের গন্ধ পাওয়া গিয়েছে, এমনকি বিদ্যালয়ের বাথরুমে একটি মদের বোতল পড়ে থাকতেও দেখা যায় বলে দাবি তাদের অভিযোগ ওই বোতল শিক্ষকেরই। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীরা শুক্রবার বিদ্যালয়ে বিক্ষোভ দেখান এবং প্রধান শিক্ষককে পাঠদান করতে বাধা দেন। তাদের সাফ বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে অথবা অভিযুক্ত প্রধান শিক্ষক তার আচরণে পরিবর্তন আনছেন, ততক্ষণ পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে। আমি বলেছি বলেনি, আকাশ ফোন ধরেছিল তো ফোন করে একবার ফোন ধরেছিল। আরে টিভিএস আমি ছিলাম না। আপনি টিভিএস না, এটা যদি একদিন হতো তাহলে হতো, এরকম দিন হতো না। প্রতিদিন বলছে আপনি সরকারি পয়সা দিচ্ছেন, সরকারি মাইনে নিচ্ছেন না, বাচ্চাদের পড়ানো না, স্কুলের ছেলেমেয়েরা দিচ্ছেন না। আপনি কতবার বলেছেন এই বাচ্চা ছেলে আমি চাকরি দিচ্ছি না, ভাত খেতে আসছে নাকি? চাকরি দিয়ে দেবো। এই বাচ্চা ছেলে স্কুলে ভাত খেতে আসে নাকি? আমরা যা খুশি বলবো, আমি সামনে আমাদের বলে লাভ নেই। আমি একটা মাস্টার মানুষ, আপনাকে বহু আমরা চাই না যে দেখুন, এত মদ খেয়ে এসছে, মুখ দিয়ে কথা বলা যাচ্ছে না এবং এটা প্রতিনিয়ত ব্যাপার। ইনি আমাদের মধ্যখরা প্রাথমিক স্কুলের হেডমাস্টার মশাই। এর আগে এনাকে অনেকবার বলা হয়েছে। এখানকার যে মাস্টার মশাই ইউনিয়ন আছেন, ওই ইউনিয়ন থেকে এনাকে বলা হয়েছিল। একটা এখানে মোটামুটি 10-15 বার মিটিং হয়েছে, ঠিক আছে? মিটিং হওয়ার পর ওখান থেকে বলা হয় যে আপনি এটা শুধরে দেন। প্রত্যেকদিন কি মধ্যবর্তী ঢুকে? ম্যাক্সিমাম দিন। কি নাম রচনা? শুভেন্দু সরকার। শুভেন্দু সরকার। আচ্ছা, এতে বাচ্চাদের পড়াশোনা কতটা প্রভাব পড়ে মনে হচ্ছে? প্রভাব হয় না, পড়াশোনা হয় না, খাবার ঠিক মতো পড়ে না সারাদিন ঘুরিয়ে বেড়ায় এবং আপনার ধরুন মোটামুটি 12টা 12:30 নাগাদ উনি আবার বন্ধ করে দিয়ে চলে যান। এখানে এই যে শিশু এসেছিল, একবার শিশু এসে চাবি কেড়ে নিয়েছিল। প্রত্যেকটা দিন এবং ঘুমিয়ে থাকেন। আমরা চাই এর পরিবর্তন। কারণ হচ্ছে ধরুন ইনি যে মাস্টারমশাই, এই যে বাচ্চা ছেলেগুলো আছে, এনারা কি শিখবে? আজকে আমার ছেলে এসে বলছে যে এরকম মাস্টারমশাই ঘুমাচ্ছে আর সিগারেট টানছে, তাহলে এগুলো ঠিক? আপনি স্কুলের মাস্টার? স্কুল কখন ঢুকছেন আপনি? হ্যাঁ, স্কুল কখন ঢুকছেন? 10:40। 10:40 হ্যাঁ, কত বাজছে? আজকে গাড়ি খারাপ হয়েছিল। আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন? না 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 আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন, আপনার মুখ দিয়ে গন্ধ হচ্ছে। না, না। গাড়িটা দেখুন, গাড়িটা আগে ভিডিও করেন, গাড়িটা করেন, প্রতিদিন এরকম কাজ করেন? গাড়িটা করেন, না। গাড়িটা করেন। গ্রামবাসীরা অভিযোগ করছে এরকম। স্যার আপনারা গাড়িটা করেন, না, না, গাড়িটা কি না। অবস্থা দেখেন? হ্যাঁ, আপনি তো মদ্যপ অবস্থায় রয়েছেন। না 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 আপনি কোথায় ছিলেন? একদম কোথায় ছিলেন? গ্যারেজে। গ্যারেজে। আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? না 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 কি না না? কি না না? কি বলছেন? গ্যারেজেই গাড়ি হয়েছিল। আমরা গ্রামবাসীরা বলছে প্রত্যেকদিনই আপনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। আপনার স্কুলের নাম কি? মধ্যখরা প্রাইমারি স্কুল, কোথায় বাড়ি আপনার? বোলপুর। বোলপুর বাড়ি। হুম। এখন তো ঘড়ি কাটে 12:22। হুম। কখন স্কুলে ক্লাস হবে? আজকে স্কুলে গাড়িটা খারাপ হয়ে গেছিল। আপনার কথা জড়িয়ে যাচ্ছে কেন? আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন? আপনার কথা না। জড়িয়ে যাচ্ছে কেন? না না অন্যান্য দিন তো মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। না
গ্রামবাসীর অভিযোগ যে প্রতিদিন আপনি মদ খেয়ে স্কুল আসেন। প্রকৃতির কোলে আরামদায়ক অবকাশ সন্ধ্যা তারা গেস্ট হাউস শান্তিনিকেতনের কাছে দারুণদা শ্রীচন্দ্রপুরে চৌপাহাড়ি জঙ্গল ও অজয় নদ লাগোয়া গড়ে উঠেছে 16টি বাড়ি নিয়ে তৈরি মনোরম সন্ধ্যা তারা গেস্ট হাউস। নির্মল সবুজে ঘেরা শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য শহরের কোলাহল ভুলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন গ্রামীণ জীবনের স্বাদ। আধুনিক সমস্ত সুবিধাযুক্ত আরামদায়ক বাংলোগুলি আপনার থাকার অভিজ্ঞতাকে করে তুলবে আরো স্মরণীয়। থাকার সঙ্গে থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা, বাঙালি ঘরোয়া ভোজ, চাইনিজ কন্টিনেন্টাল খাবার, দিবারাত্রি জেনারেটরের সুবিধা উপলব্ধ। আর দেরি কেন, আজই আসুন আর আপনার স্বপ্নের অবকাশ যাপনকে বাস্তব করুন দারুণদার সন্ধ্যা তারা গেস্ট হাউসে। ঠিকানা সন্ধ্যা তারা গেস্ট হাউস, দারুণদা। যোগাযোগ 9830122375। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে 2টি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স 9836637834 অথবা 8100124200। সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে।
আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া।